হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে একটি ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করবেন। আশা করি আপনারা যারা ধারণা করেন যে আসলে মোবাইল দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করা যায় না, এরকম যারা ধারণা যে আবার ক্রিয়েট করা গেলেও ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করা কখনো পসিবল নয়, এই ধারণাটা আজকে আশা করি আপনাদের সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আপনি যদি আমার টিউটোরিয়াল দেখেন, ফলো করেন, তাহলে খুব সহজেই কিন্তু এই একটি ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করবেন। আমি আজকের এই একটি ভিডিওতে না দেখলে আমি স্টেপ বাই স্টেপ 4টি পার্টে সম্পূর্ণ দেখাবো ভিডিওটি কীভাবে আপনি ই কমার্স ওয়েবসাইট সম্পূর্ণ ক্রিয়েট করবেন, ক্যাশ অন ডেলিভারি কীভাবে অ্যাড করবেন, অর্ডার ফর্ম কীভাবে অ্যাড করবেন এবং অর্ডার কীভাবে রিসিভ করবেন, সব কিছুই কিন্তু আমি আজকে আপনার এই সিরিজে দেখাবো। এবং সেগুলো করতে আপনার কোনো প্রকার পেমেন্ট করার প্রয়োজন নেই, অনলি ফ্রিতে ওয়েবসাইটগুলো আমরা ক্রিয়েট করে ফেলবো। ওকে, আর কথা না বাড়িয়ে এবার চলুন শুরু করা যাক। আমাদের ওয়েবসাইটটা দেখতে ঠিক এরকম হবে। আমরা এই ওয়েব টেমপ্লেটটিকে ইউজ করব, যেখানে প্রোডাক্টগুলো শো করবে, তার নিচে লেখা থাকবে শপ নাও। আপনার চাইলে সব ধরনের প্রোডাক্ট এখানে ক্যাটাগরি বেসও শো করাতে পারবেন। আশা করি এই টিউটোরিয়ালটি আপনারা খুব ফলো করবেন এবং এই স্টেপগুলো কমপ্লিট করার পরে আপনারা একটা ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করবেন। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে কাজটি করব, আমরা গুগল ব্লগারকে ইউজ করে যেহেতু এই ওয়েবসাইটটি ক্রিয়েট করবে, জন্য গুগল ব্লগার লিখে সার্চ করব প্রথমে ইউটিউবে। এখানে আপনারা টোটাল ফ্রিতে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, যে কোনো ধরনের ওয়েবসাইট। এখানে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করতে ফ্রি ডোমেইন এবং ফ্রি হোস্টিং দুটোই পেয়ে যাবেন। ওকে, যারা নতুন তারা ব্লগার লেখার পরে লগ ইন অপশন আসবে, লগ ইন করে দেবেন এবং তারপরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। আমি আপনাদের দেখাচ্ছি, নিউ ব্লগ, এরকম একটি অপশন চলে আসবে, চুজ নেম ইয়োর ব্লগ। অর্থাৎ আপনার যে ব্লগ অথবা ই কমার্স ওয়েবসাইটের নাম দিতে হবে। আমি জাস্ট দেব অনলাইন শপ। আচ্ছা, আমি অনলি শপ দেব। ওকে, দেন গো। এবার নেক্সটে ক্লিক করে দেব। আর নেক্সট অপশন চলে আসছে, চুজ এই ইউআরএল ফর্মের ব্লক। আপনি একটা ইউআরএল দিবেন, আর এখানে চাইলে আপনি কাস্টম ডোমেন অ্যাড করতে পারবেন, সেটা হোক .com ডোমেন, সেটা হোক .com ডোমেন, .biz, আপনারা যেটা ইউজ করতে পারেন। এটা পরবর্তীতে আপনারা এখানে অবশ্যই অ্যাড করতে পারবেন, সেটা পরের ব্যাপার। আমি একটা আপাতত দিয়ে দিচ্ছি, শপ 24 নামে একটা। এখানে আবার যে অ্যাভেলেবেল থাকতে হবে, আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি ও মাই গড, শপ বিডি 24। ওকে, আমি এরকম একটা নাম দিলাম। এটাও রয়েছে। আমি অ্যাকচুয়ালি আসলে এখানে অ্যাভেলেবেল না থাকলে কিন্তু হবে না, এরকম কিছু নাম দেবেন যেগুলো অ্যাভেলেবেল রয়েছে। আমি অবশ্য একটি দিয়ে দিলাম, বাস এটা অ্যাভেলেবেল আছে। দেন সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পরেই কিন্তু আমাদের যে ওয়েবসাইটের মানে একটি ওয়েবসাইট রান করা হলো আর কি, মানে রান করা হয়ে যায় আর কি। এটা সেভ করার পরে সরি বাট ব্লক স্পট এবার দেখাচ্ছে, তারপর আবার আমি জাস্ট এই দিয়েছি, আমি পরবর্তী এটা চেঞ্জ করে ফেলবো। ওকে ওকে ওকে, আমাদের কিন্তু একটি ওয়েবসাইট ক্রিয়েট করা হয়ে গেছে। এটা বাই ডিফল্টভাবে একটি থিম ইনস্টল করা থাকবে। আমাদের ওয়েবসাইটের থিমটা এরকম দেখাবে, এই যেটা আমাদের শপ, এখানে কিছুই নেই। এখন আমরা এই টেমপ্লেটটাকে ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করে এটা আমাদের ওয়েবসাইটে কিন্তু ইনস্টল করে ফেলবো। এই জন্য জাস্ট আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, এখানে জাস্ট ফ্রিতে ডাউনলোড করার অপশন আছে, ডাউনলোড করে ফেলবো। অ্যান্ড ডাউনলোড, এটাকে এখন কি করতে হবে, এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট না করলে কিন্তু কখনোই এটা আপনি ইউজ করতে পারবেন না। সোরা কার্ড এখানে, ওকে, মেবি এটা এক্সট্রাক্ট করা লাগবে না। দেখি একবার ট্রাই করে দেখি। এক্সট্রাক্ট মনে অটোমেটিকলি হয়ে গেছে। আমি জাস্ট এখানে আপলোড করব। আপলোড করার জন্য যে অপশনটা আমরা যেতে হবে, যে ব্লগারের যে কন্ট্রোল প্যানেলটা রয়েছে সেখানে গিয়ে, আমি যদি দেখাই, এখানে আমরা কন্ট্রোল প্যানেলে গিয়ে, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল ব্লগারের, এখানে গিয়ে যে থিমটা রয়েছে থিমটা আমরা চলে যাব।
থিম পে যাওয়ার পরে এখানে যে আপলোড করার অপশন আসবে, কাস্টমাইজ লেখা আছে, এখানে জাস্ট আমরা ক্লিক করবো এবং রিস্টোরে ক্লিক করব। এবার আমাদের যে ফাইলটা আছে সেটা আপলোড করার অপশন থাকবে, এখানে আমি মাই ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে সোরা কার্ড নামে যেটা ডাউনলোড করলাম সেটা আমরা সেই ডকুমেন্টটা কিন্তু এখানে এখন দিয়ে দেব। সোরা কার্ড, প্লিজ সিলেক্ট or text something is wrong। এখানে আপনাদের একটু ঝামেলা হতে পারে, এই ঝামেলাগুলো অবশ্যই কিন্তু আপনারই করতে হবে। এই জন্য এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। ওকে, এক্সট্রাক্ট করার জন্য সিম্পলি ফাইলে চলে যাব, যে মেমোরি কার্ড যে অপশনটা রয়েছে সেখানে আমরা চলে যাব, মেমোরি কার্ডে চলে যাব, এটা ফাইল ম্যানেজার, অর্থাৎ ফাইল ম্যানেজার। এখানে আসার পরে আমার যেটা কাজটা হবে, ডকুমেন্টস নামে যে অপশনটা রয়েছে, ডকুমেন্টস অ্যান্ড আদার্স, আপনাদের ফাইল ম্যানেজারেও এটা রয়েছে। এখানে আসার পরে যে প্রথমে আমাদের ফাইলটা দেখাবে, এখানে আমরা জাস্ট ক্লিক করলে আমরা এক্সট্রাক্ট করার অপশনটা পাবো না, এখানে জাস্ট আমাদের একবার ক্লিক করতে হবে এবং অটোমেটিকলি এক্সট্রাক্ট করার অপশনটা চলে আসবে এবং এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এইবার যদি আমরা আপলোড অপশনে যাই, তাহলে আমরা আমাদের যে ফাইলটা এটা কিন্তু ইনস্টল করতে পারবো। আমি কিন্তু পুরোটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি কী কী প্রবলেম ফেস করতে পারেন আপনারা। এইগুলো যদি আমি লুকিয়ে যাই তাহলে কিন্তু আসলেও হ্যাঁ, ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, কিন্তু এগুলো যদি লুকিয়ে যায় পরবর্তীতে আপনারা এই প্রবলেমগুলো যখন ফেস করবেন তখন কিন্তু আমাকে অনেকেই বাজে মন্তব্য করতেই পারেন। তো একটু সময় দিয়ে দেখবেন, তাহলে সম্পূর্ণ সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। এইবার আমি যে ফাইলটিতে আসবো, এখান থেকে আমি এই যে সোরা কাট নাম্বার ফাইলটা হয়ে গেছে, এখানে আমি ক্লিক করব। এখান থেকে আসার পরে আমি যে অপশনটা ক্লিক করব, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সেকেন্ড ব্র্যাকেট, এটাকে ক্লিক করব। এবার কিন্তু আমাদের যে থিমটা কিন্তু ইনস্টল হচ্ছে, রিস্টোরিং থিম। হ্যাঁ, এখন কিন্তু হয়ে যাবে। তো এটা হওয়ার পরে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের লুকটা দেখতে পারবো। এবার যদি আমি একবার ক্লিক করি, একবার রিফ্রেশ করি আমার ওয়েবসাইটটিকে, তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পারবো, এখানে এটা কিন্তু এরকম হয়ে গেছে। এরকম হওয়ার কারণ কি, এটা ঠিক করার জন্য জাস্ট আমরা এই কাস্টমাইজে ক্লিক করব, মোবাইল সেটিংয়ে চলে যাব, এখানে ডেস্কটপ দিয়ে দিব, এখানে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, সেভ দিয়ে দেবো। সেভ দিলে কিন্তু আমাদের যে এরকম দেখাচ্ছে এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবার যদি রিফ্রেশ করি তাহলে আমাদের যে থিমটা আমরা দেখেছি সেই থিমের মতো কিন্তু এখানে শো করছে। এখানে কোনো প্রোডাক্ট নেই, কারণ আমরা কোনো প্রকার প্রোডাক্ট এখনও অ্যাড করিনি। আমরা এইগুলো স্টেপ বাই স্টেপ আমরা মেনু ক্রিয়েট করব, সব কিছুই স্টেপ বাই স্টেপ করব, সব কিছুই গুগল ব্লগারকে ফলো করে। ওকে, আমরা এখান থেকে আমরা পোস্ট করতে পারবো। এই অপশনগুলোর সাথে পরিচিত আস্তে আস্তে আপনার হয়ে যাবেন। এখন থেকে আমরা আমাদের অপশনে যে কাজগুলো করব, প্রথমত আমরা যে কাজটি করব, আমরা উপর থেকে কাজ করে আসবো, টপ মেনু বারে কাজ করব, এখানে আমরা পেজ অ্যাড করতে পারবো। তারপরে হচ্ছে যে এখানে দেখেন সোরা কার্ট আছে, এখানে আমরা আমাদের প্রয়োজন মতো লগো ইউজ করতে পারবো। এই কাজগুলো আমরা এই লেআউটে গিয়ে, অর্থাৎ কন্ট্রোল প্যানেলে আসার পর লেআউটে গিয়ে আমরা এগুলো করতে হবে, আমরা আমার চাইলে থিমের ডিজাইন চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। এখন আমরা টপ মেনু আমরা চেঞ্জ করি, দেখুন টপ মেনু, এখানে আমরা জাস্ট এডিটে ক্লিক করব। এডিট করলে আমরা এখানে আমাদের টপ মেনুগুলো দেখতে পারবো। এখানে বাই ডিফল্টভাবে অনেকগুলো দেওয়া রয়েছে, এগুলো লিঙ্কগুলো আমরা ডিলিট করে দেবো, কারণ এই লিঙ্কগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। ওকে, কোনো প্রয়োজন নেই। এখানে আমরা আপাতত হ্যাশ দিয়ে রাখতে পারি, এগুলো আমাদের পরবর্তীতে প্রয়োজন পড়বে। ওকে, এটা দেওয়ার পর সেভ দিয়ে দেবো। এখন যদি এখানে আমাদের নতুন কোনো অপশন অ্যাড করা লাগতে পারে, মেনু বার জাস্ট অ্যাডে ক্লিক করবেন, নিউ, তারপর এখানে নাম দেবেন। নাম দেওয়ার জাস্ট আমাদের টার্মস কন্ডিশন হতে পারে, টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন। আমার কাইন্ডলি আমার কিবোর্ড একটু প্রবলেম করছে, ফোনে প্রবলেম করছে, অনেক গরিব মানুষ আমি ভাই।
ভালো একটা মোবাইলও নেই আপাতত। আপনারা বেশি সাবস্ক্রাইব করবেন, তাহলে শুনে আমি এগিয়ে যেত। কন্ডিশন ওকে, টার্মস অ্যান্ড কন্ডিশন। আর এখানে আমরা পরবর্তীতে আমরা পেজগুলো অ্যাড করব। দেন ক্লিক সেভ। এবার সেভ করে দিলে আমরা যদি আমাদের ওয়েবসাইটটা একবার রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পারবো যে আমাদের টপ মেনুতে যে টার্মস অ্যান্ড কন্ডিশন নামে আমরা একটা মেনু ক্রিয়েট করেছি, সেটা এখানে অ্যাড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। আজকে আমি এই পর্যন্ত দেখালাম। নেক্সট ভিডিওতে আমরা দেখবো লোগো চেঞ্জ করব, তারপরে সোশ্যাল যে লিঙ্কগুলো আছে সেগুলো কীভাবে অ্যাড করব, তারপরে মেন মেনু যে আসছে সেখানে কীভাবে অ্যাড করব। আশা করি এই স্টেপগুলো আমরা নেক্সট ভিডিওতে কমপ্লিট করব। সো আশা করি আমাদের এই ভিডিওটা, এই সিরিজটা আপনার অনেক ভালো লাগবে, কারণ ক্রিটিক্যাল একটি বিষয় কিন্তু আমি কভার করতেছি। ই কমার্স ওয়েবসাইট তৈরি করা আসলে অনেকটাই স্টাফ, কিন্তু যদি আপনি সঠিক অপশনগুলো ফলো করেন তাহলে কিন্তু খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। এখানে ঘাবড়ানোর কিছু নেই। আজকে আমি এখান থেকেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আর অবশ্যই নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই ডেসক্রিপশন চেক করে যাবেন, সেখানে আমি পুরো ভিডিওগুলো দিয়ে দেবো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।